দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। তার আগে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা হচ্ছে মাত্র 3 কাঠা জমির ওপরে 3 ইউনিট একটা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে চাঁদপুরে। তো কিছুক্ষণের মধ্যে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে আমি এটা খরচের একটা হিসাবও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে যে ভদ্রলোকের বাড়ি, এই ভদ্রলোক চেয়েছিলেন আমার হাত থেকে বইটা নেবেন। তো উনি আজকে আসছেন। তো ওনার একটা ছোট সাক্ষাৎকার আমি নিয়েছি যে আমাদের অফিসের সার্ভিসটা কেমন, আমাদের ডিজাইনগুলো কেমন, ওনার পছন্দ হয়েছে কিনা, এ বিষয়ে উনি কিছু কথা বলছেন, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন ওনার সাক্ষাৎকারটা শুনে তারপর আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তো দর্শক মণ্ডলী, এই এটা 5 তলা বাড়ি, 3 কাঠা জমির উপরে 5 তলা বাড়ি, 3টা ইউনিট রাখা হয়েছে প্রতি তলাতে, এবং উনি যেটা নিজে থাকবেন সেটা 3টা মিলে একটা ইউনিট করা হয়েছে। তো আসুন ওনার সাক্ষাৎকারটা শুনে আসি। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা প্ল্যান, আমাদের এক ক্লায়েন্ট, আমাদের ভাই, উনি আমাদের মাঝে আছেন। উনি এটা হচ্ছে চাঁদপুরে করবেন, ফরিদগঞ্জে। তো ভাই, আগে আপনার পরিচয়টা দেন। আলহামদুলিল্লাহ, আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আসছি। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন খান। তো আমি ভাইদের ভিডিও দেখলাম, দেখে অনেক ভালো লাগছে আমার কাছে। তারপর যোগাযোগ করলাম, করার পরে আমি যেভাবে চাইছি আলহামদুলিল্লাহ ওনারা আমাকে সেভাবেই একটা ডিজাইন দিয়ে 5 তলা ভবনের একটা প্ল্যান করলো। তো আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে কোটি টাকা খরচ করে বাড়ি করে যদি সে বাড়ি সুন্দর না হয়, ফাইনালি যদি সেটা মন মতো যদি দেখতে যদি দৃষ্টিনন্দন না হয়, তাহলে তো লাভ নাই। তো অনেকেই খরচের ভয়ে হয়তো নিজে থেকেই করেন। তা আমি বলবো যে আপনারা এখানে আসবেন, অল্প কিছু খরচ হলেও আপনারা তৃপ্তি সহকারে বাড়ি করতে পারবেন, কারণ খরচটা তো একই হয়। খরচ কিন্তু একেবারে যে বেশি ডিফারেন্স কিছু হয়, ওনাদের হয়তো সামান্য কস্টিং নেয়, কিন্তু এটার জন্য আপনার অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটা বাড়ি করতে পারবেন, যেটার উদ্দেশ্যে আসলে আমার এখানে আসা। আমাদের যে এই অফিসের যে স্টাফগুলো, ইঞ্জিনিয়ারগুলো, আর্কিটেক্টগুলো, তাদের ব্যবহারে কি আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আমি যেভাবে চাইছি ওনাকে অনেক ধৈর্য সহকারে ওনারা সবাই আমাকে সময় দিচ্ছে। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা ভাইয়ের এই বাড়ির প্ল্যানের বিভিন্ন অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ওনার সাক্ষাৎকারটা শুনলাম। এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব, যে 3 কাঠা জমির উপরে 5 তলা 3 ইউনিট বাড়ি কীভাবে করা হয়েছে সেটা দেখাবো। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, গ্রাউন্ড ফ্লোরে লম্বা জায়গায় এরকম সামনে 2টা দোকান রাখা হয়েছে, এটা এন্ট্রেন্স রাখা হয়েছে গ্যারেজে গাড়ি রাখার জন্য, প্লাস এখানে এই অংশ দিয়ে সবাই গিয়ে সিঁড়িতে উঠে বিভিন্ন তলায় যাবেন, এবং এর পিছনের দিকে একটা ইউনিট রাখা হয়েছে। আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান যেটা 3টি ইউনিট করা হয়েছে সেটা এরকম, যে ইউনিট এ বি সি। এতে যদি আমি যাই 608 স্কোয়ার ফিট। এখানে প্রথমে ঢুকলে ড্রয়িং ডাইনিং বেশ খোলামেলায় আছে। এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা বড় কিচেন রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে। এটা মাস্টার বেডরুম 13 ফিট বাই 11 ফিট 1 ইঞ্চি, সাথে একটা বেডরুম, একটা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা। যদি ইউনিট বি আমি দেখাই 614 স্কোয়ার ফিট। ঢুকলে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা কিচেন রাখা আছে, আর এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে, একটা বারান্দা রাখা আছে। এভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে জানাবো যে এই ধরনের 5 তলা বাড়ি নির্মাণ করতে পাইলিং বাদে কেমন টাকা খরচ হতে পারে। এই ধরনের 5 তলা বাড়ি যদি আপনি বানাতে চান, তাহলে পাইলিং বাদে প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা থেকে 2200 টাকা খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2000 টাকা থেকে 2200 টাকা খরচ হবে পাইলিং বাদে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।